বিশ্বকাপের এবারের আসরে দুর্দান্ত ছন্দে থাকা আলবিসেলেস্তারা ফাইনালে এসে কেন পুরোপুরি ব্যাকফুটে চলে গেল এবং স্বপ্নভঙ্গের সাক্ষী হয়ে বিদায় নিতে হলো। ঠিক কোন কোন কৌশলগত ভুলে আর্জেন্টিনাকে খোয়াতে হয়েছে নিজেদের চতুর্থ বিশ্বকাপ শিরোপা। চলুন জনতা স্পোর্টসের পর্দায় আর্জেন্টিনার হারের পেছনের 4টি কারণ দেখে নেওয়া যাক। প্রথম কারণটি হচ্ছে আর্জেন্টিনার অ্যাটাকিং লাইনের ইনঅ্যাক্টিভিটি। পুরো ম্যাচে স্পেনের 20টি শটের বিপরীতে আর্জেন্টিনা মাত্র 2টি শট নিতে সক্ষম হয়েছে। ফাইনালে আর্জেন্টিনার হারের সবচেয়ে বড় কারণটি লুকিয়ে আছে তাদের নিষ্প্রভ আক্রমণ ভাগ। স্পেনের ডিফেন্সের চমৎকার প্রেসিং ও ট্যাকটিক্যাল ব্লকের সামনে লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজরা পুরো 120 মিনিটে প্রতিপক্ষের গোলপোস্টে একটি শট ও অন টার্গেটও রাখতে পারেনি। আক্রমণ ভাগের এই ব্যর্থতা ম্যাচের ভাগ্য নির্ধারণে সবচেয়ে বড় প্রভাব রেখেছে। এমন নিষ্প্রভ পারফরম্যান্সের কারণ ছিল অতি ডিফেন্সিভ পরিকল্পনা। ফাইনালে শুরু থেকেই আর্জেন্টিনার মূল পরিকল্পনা ছিল ডিফেন্সিভ ব্লক ধরে রেখে স্পেনের আক্রমণগুলো নষ্ট করা এবং ম্যাচকে শেষ পর্যন্ত টেনে নিয়ে যাওয়া। ফলে এই পরিকল্পনা শেষ পর্যন্ত হিতে বিপরীত হয়ে দাঁড়িয়েছে। আর্জেন্টিনার হারের দ্বিতীয় কারণটি হচ্ছে কাউন্টার প্রেসিং অ্যান্ড মিডফিল্ড ডমিন্যান্স। স্পেনের মিডফিল্ড ট্রাইও, রদ্রি, ফাবিয়ান রুইস এবং দানি ওলমো বল লুজ করার সাথে সাথে যে কাউন্টার প্রেসিং অ্যাপ্রোচে খেলেছিল তা ব্রেক করার কোনো ট্যাকটিক্যাল সলিউশন আর্জেন্টিনার মিডফিল্ডের কাছে ছিল না। বল পজিশন ধরে রেখে খেলা বিল্ড আপ করার ক্ষেত্রে অ্যাঞ্জো ফার্নান্দেস ও ম্যাক অ্যালেক্সটার স্প্যানিশ মিডফিল্ডারদের সামনে অনেকটা ফিজিক্যাল ও ট্যাকটিক্যাল প্রেশারের মুখে পড়ে। দ্বিতীয়ার্ধে লিয়ান্দ্রো প্যারাদেসকে নামিয়ে অ্যাঞ্জো কিছুটা অ্যাডভান্স পজিশনে পোস্ট করেও স্পেনের মিডফিল্ডারের এই ডমিন্যান্স কমানো সম্ভব হয়নি। তৃতীয় কারণটি হল ডিসিপ্লিনারি ডিজাস্টার। স্পেনের টেকনিক্যাল ফুটবলের বিপরীতে আর্জেন্টিনা মার্কুটুরে কৌশলের আশ্রয় নেয়। ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট এবং আর্জেন্টিনার সবচেয়ে বড় ধাক্কাটি আসে আর্জেন্টিনার মিডফিল্ড মায়োস্ট্রো অ্যাঞ্জো ফার্নান্দেস দ্বিতীয় হলুদ কার্ডের সাথে সাথে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে আর্জেন্টিনা 10 জনের দলে পরিণত হয়। এর ফলে অতিরিক্ত 30 মিনিটে স্পেনের মতো টেকটিক্যালি ওয়েল অর্গানাইজড এবং ওয়াইড পাসিং টিমকে একজন কম প্লেয়ার নিয়ে ট্যাকেল করা আর্জেন্টিনার জন্য অসম্ভব হয়ে পড়ে। অতিরিক্ত সময়ে ডিফেন্সের ব্যাকলাইন কাভার করার জন্য মিডফিল্ডে প্লেয়ারের অভাব স্পষ্ট দেখা যায়। ফলে এই ম্যাচে অতিরিক্ত মেজাজ ছাড়ানোই আর্জেন্টিনার জন্য কাল হয়ে দাঁড়ায়। সর্বশেষ এবং চতুর্থ কারণটি হচ্ছে ওয়াইড ডিফেন্স উইকনেস এবং ট্রানজিশন মার্কিংয়ের অভাব। বলতে গেলে পুরো বিশ্বকাপ জুড়ে আর্জেন্টিনার ফুলব্যাক বলতে কিছুই ছিল না। স্পেনের করা একমাত্র গোলটির পেছনে আর্জেন্টিনার ডিফেন্সের পজিশনিং ও উইং ট্র্যাকিংয়ের বড় ভুল ছিল। স্পেনের রাইট ব্যাক পেড্রো পরো যখন ক্রস করে তখন আর্জেন্টিনার লেফট সাইড ডিফেন্স তাকে ক্লোজ ডাউন করতে পারেননি। এরপর পার পোস্টে নিকো উইলিয়ামস যখন বলটি হেড করে ভেতরে পাঠায় তখনও আর্জেন্টিনার ডিফেন্ডাররা স্পেস মার্কিং করতে ভুল করে, যার সুযোগ নিয়ে সম্পূর্ণ আর মার্কড অবস্থায় ফেরান তোরেস গোলটি করে বসে। গোলকিপার এমি মার্তিনেস পুরো ম্যাচে দুর্দান্ত 11টি সেভ করে আর্জেন্টিনাকে টিকিয়ে রাখলেও ডিফেন্সের এই শেষ মুহূর্তের ট্যাকটিক্যাল ভুলের কারণে আর্জেন্টিনাকে হারের মুখ দেখতে হয়েছে।